আগের ভিডিওটা দেখে ফ্রেন্ডস আপনারা কিছু বুঝতে পেরেছেন কিনা আমি জানি না, তবে বলে দিচ্ছি এটা কোন জায়গা। এটা হচ্ছে সেই জায়গা যেখানে রামায়ণ মহাভারতের শুটিং হয়েছিল। তো হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে সেই জায়গা। তো দেখাই আশেপাশে এটা কতটা সুন্দর। এই যে চারিদিকে কত সুন্দর কারুকার্য করা, আর ওপরের দিকটা কিন্তু একদম ফাঁকা। এগুলো সবই সিনেমার শুটিংয়ের জন্য ব্যবহার করা হয়। এই যে ওই যে ওপরে দেখতে পাচ্ছেন, ওপরটা কিন্তু ফাঁকা, আর চারিপাশে সুন্দর সুন্দর কারুকার্য করা। দেখে মনে হচ্ছে বিশাল বড় একটা মহল। তো ওই যে লোকগুলো বসা রয়েছে, এগুলো হচ্ছে সব মডেল। আর যখন শুটিং হয় তখন এখানে রিয়াল মানুষজন বসা থাকে। আর চারিপাশে এত সুন্দর কারুকার্য করা, মনে হচ্ছে একদম সত্যিকারের কোনো রাজপ্রাসাদ। তো এখানেই যখন প্রথম পুরনো আমলে যে রামায়ণ মহাভারত তৈরি হয়েছিল, সেই রামায়ণ মহাভারতের শুটিংও এই সেটেই তৈরি হয়েছিল। তো এটা হচ্ছে হায়দ্রাবাদের বিখ্যাত সেই ফিল্ম সিটি। তো কেমন লাগছে দেখুন আশেপাশটা, সত্যি অপূর্ব সুন্দর। ওপরের দিকটা দেখলে কিন্তু একদমই ভালো লাগছে না, কারণ ওপরের দিকটা ফাঁকা, কারণ ওখানে শুটিংয়ের জন্য কোনো দরকার নেই, আশেপাশটাই দেখানো হবে। তো আশেপাশেই বিভিন্ন রকমের কারুকার্য রয়েছে, কত সুন্দর কালার করা, কত সুন্দর ডিজাইন, সত্যি অমায়িক, না দেখলে বিশ্বাস করা যায় না। দেখুন এই যে পুরো ওপরটা একদম ফাঁকা, একদমই ভালো লাগে না ওপরটা দেখলে। তো যাই হোক, সিনেমা শ্যুট করার জন্য তো আর উপর দিকে তাকিয়ে লাভ নেই, সবাই দেখবে মেইন থিমটা কী, মানে ঘটনাটা কী ঘটছে, তার আশেপাশের জিনিসপত্রই লোকে দেখবে। তো যাই হোক, সিনেমার কাজে এই সমস্ত জিনিসই ব্যবহার করা হয়। তো এরপরে চলে যাচ্ছি আবার আমরা আরেকটা জায়গায়। তো এর প্রথমেই বলেছিলাম এখানের সার্ভিসিং ব্যবস্থা ভীষণ ভালো। তো আরেক জায়গায় গিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।